এই যে এই জমিটা দেখেন এটার কিন্তু গাছগুলো মানে অনেক কালো আছে এবং এই যে এই জমিটা দেখেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে মানে ধানের গাছ কালো হলে ফলন বেশি হয় নাকি হলুদ হলে ফলন বেশি হয়। তো বন্ধুরা সবকিছুরই কিন্তু একটা নিয়ম আছে। কোন সময় গাছটাকে আপনাকে কালো রাখতে হবে এবং কোন সময় গাছের পাতা হলুদ রাখতে হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো মূলত আমাদের গাছ কিন্তু বর্তমান কুশি বৃদ্ধি করতেছে বা গাছের গ্রোথ বৃদ্ধি করার সময় হচ্ছে এটাই। কারণ এই সময় আপনার গাছের গ্রোথ বৃদ্ধি পেলে আপনার কুশিগুলো ভালো হবে এবং গাছগুলো মোটা তাজা হবে এবং পরবর্তীতে এই গাছগুলো থেকে আপনারা ভালো ফলন পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় আমরা অনেক প্রকার সার প্রয়োগ করেছি, তার কারণ হচ্ছে আমাদের গাছের গ্রোথ ঠিক করার জন্য, অনেকে কুশি বৃদ্ধি করার জন্য। তো এই সময় আমাদের ধান ক্ষেতটাকে কালো রাখতে হবে, কারণ এই সময় আমাদের গাছগুলোকে পর্যাপ্ত খাদ্য দিতে হবে। কারণ পর্যাপ্ত খাদ্য এই সময় দিলে আমাদের যে নতুন কুশিগুলো বের হচ্ছে সেই কুশিগুলো দেখবেন যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যদি আমরা যতটুকু খাদ্য দেবো তত তাড়াতাড়ি আমাদের কুশিগুলো, এই যে নতুন কুশিগুলো বের হচ্ছে, এই যে দেখেন এই কুশিগুলো কিন্তু মানে তাড়াতাড়ি বড় হবে। এই যে এই কুশিগুলো, এগুলো যত তাড়াতাড়ি বড় হবে তখন কিন্তু এই গাছগুলো মানে যে আমরা মেন গাছগুলো লাগাইছিলাম এই গাছগুলো সমান হবে। এবং সমান হওয়ার পরে যখন মানে গাছের কাজ তো চলে আসবে তখন কিন্তু মানে শীষ বের হওয়ার সময় সব গাছের শীষ একসাথে বের হবে। তো সেই কারণে আমরা এই মতো অবস্থায় যেহেতু কুশি বের হচ্ছে, এখন কিন্তু আমাদের পর্যাপ্ত খাদ্য দিতে হবে। আর যদি আমরা খাদ্য না দিই তাহলে হবে কি আপনার গাছগুলো হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে গেলে দেখবেন যে আপনার কুশি যেগুলো বের হচ্ছে নতুন কুশি সেগুলো ছোটো থেকে যাবে এবং বড় হতে দেখবেন যে যখন শীষ বের হবে তখন মানে কোনোগুলো আগে বের হচ্ছে, কোনোগুলো মানে পরে বের হচ্ছে। দেখবেন যেগুলো পরে বের হচ্ছে সেগুলো ছোটো ছোটো হচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যখন কুশিগুলো বের হচ্ছে তো তখন অবশ্যই আপনাকে কুশিগুলো সমান করে নিতে হবে। আর সমান করার জন্য আপনাকে পর্যাপ্ত খাদ্য দিতে হবে। আর যখন আপনারা খাদ্য দেবেন জমিতে পর্যাপ্ত সার বা কীটনাশক দেবেন তখন দেখবেন যে আপনার গাছগুলো দেখবেন সবুজ হয়ে আছে। জমিটা দেখবেন পুরোপুরি সবুজ বা কালো আর কি বলেন যেটাই, সেরকম একেবারে ভরে যাবে, পুরো জমিটা ঢেকে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনার মানে কুশি বৃদ্ধি হচ্ছে বা গাছের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে তখন আপনারা পর্যাপ্ত সার দেবেন এবং জমিটাকে সবুজ রাখার বা কালো রাখার চেষ্টা করবেন। আর যখন আপনার জমিতে মানে কায়স্থ চলে আসবে তখন কিন্তু আপনার জমিতে বেশি সার প্রয়োগ করা যাবে না। তার কারণ হচ্ছে তখন যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার মানে গাছগুলো বেশি সবুজ থাকলে হবে কি পাতার সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছের যে দেখবেন যে ছত্রাকে আক্রমণ ঘটতেছে এবং গাছগুলো হালকা বাতাসে ঢলে পড়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে মানে জমিতে যখন আপনার কাজ থরে আসবে তখন কিন্তু মানে বেশি সার প্রয়োগ করা যাবে না। তখন এই যে এইরকম হলুদ হলুদ ভাব থাকবে আগালের দিকে, তাহলে কিন্তু আপনার কুশিগুলো ভালো মানে শীষগুলো ভালো থাকবে এবং রোগমুক্ত থাকবে। আর যখন আপনার মানে জমিতে গ্রোথ উঠতে হচ্ছে বা কুশি বৃদ্ধি পাচ্ছে তখন এই যে এই জমিটার মতো একদম সবুজ করে ফেলবেন, সমস্যা নেই, মানে যতটুকু সার দেওয়া যায় আর কি। কারণ এই গাছগুলো মানে কায়স্থরে আসার আগ পর্যন্ত এই সারগুলো খেয়ে ফেলবে এবং পরবর্তীতে আপনার গাছগুলো মানে ধান খেতে দেখবেন যে ধীরে ধীরে হলুদ হলুদ হয়ে যাচ্ছে এবং দেখবেন যে শীষগুলো আপনার পরবর্তীতে ভালো শীষ পাচ্ছে। তো অবশ্যই আপনার গাছের বৃদ্ধি মানে গ্রোথ বৃদ্ধি করার সময় সার মানে সবুজ করা প্রয়োজন ধানের জমি। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।